মুহূর্তে সবথেকে বড় খবর, 12 ঘন্টা ধরে আপনারা জানেন যে লেভেল ক্রসিং ভেঙে দেওয়া হয়েছে। 12 ঘন্টা ধরে বেলডাঙায় আটকে রয়েছে ট্রেন এবং এত কিছুর পরেও কিছুই করতে পারেনি ট্রেন। এখনো পর্যন্ত আটকে রয়েছে শিয়ালদা লালগোলা ট্রেন। শিয়ালদা লালগোলা এক্সপ্রেস এখনো পর্যন্ত আটকে রয়েছে। তাণ্ডবে নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ যাত্রীরা। পুরো বাংলাদেশিদের ধাঁচে তাণ্ডব দুষ্কৃতীদের এখনো পর্যন্ত লালগোলা আটকে রয়েছে। বেলডাঙ্গায় শিয়ালদা লালগোলা এক্সপ্রেস 12 ঘন্টার ওপর ধরে আটকে। শিয়ালদা থেকে এই লালগোলা ছাড়লে মোটামুটি 6-6.5 ঘন্টার মধ্যে লালগোলা পৌঁছে যাওয়ার কথা, কিন্তু 12 ঘন্টা ধরে আটকে রয়েছে এই ট্রেন। এখনো পর্যন্ত লালগোলা ঢুকতে পারেনি, বেলডাঙ্গার আগে আটকে রয়েছে। মানুষের কাজকর্ম থাকতে পারে, বাড়িতে যাওয়ার থাকতে পারে, অসুস্থ মানুষ থাকতে পারেন, অনেক দরকারি কাজ থাকে, এখন এসআইআর এর শুনানি চলছে, অনেক কাজ থাকে। এই তাণ্ডবের জন্য দায়ী কারা? লোকে বলবেন তাণ্ডবকারীরা, জিহাদিরা। আমি বলবো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এক এবং একমাত্র, এবং তার পুলিশ, আর কেউ নয়। আমি আসছি এক এক করে। আমি শুরু করব দীপাঞ্জন চক্রবর্তীকে দিয়ে আজকে। দীপাঞ্জনবাবু, গত 3 দিন ধরে আপনি আমার সঙ্গে এই প্যানেলে রয়েছেন এবং 3 দিন ধরে ক্রোনোলজি আমি দেখাচ্ছি। আজকের ক্রোনোলজিটা আমি আপনাকে দেখালাম। এরপর কি বলবেন? আজ তো শনিবার, আজ তো জুম্মাবার নয়, আজকেও পুলিশ নিয়ন্ত্রণ করতে পারলো না। পুলিশ ওখানে গিয়ে ছোঁয়াছুঁয়ি খেলা খেলছে। কুমির তোমার জলকে নেমেছি টাইপের পুলিশ বলছে যে বিক্ষোভকারীদের আমি তোমাদের রাস্তায় নেমেছি, টুকি টুকি। লাঠি আছে কিন্তু পুলিশ মারলো না, কাঁদানে গ্যাসের শেল আছে কিন্তু ফাটলো না, শুধুমাত্র হালকা চোখ রাঙানো হলো। আর তার রেজাল্ট হচ্ছে সাধারণ যাত্রীরা আহত হলো, সরকারি সম্পত্তি নষ্ট হলো, লেভেল ক্রসিং ভাঙচুর করা হলো, বাসের কাঁচ ভাঙা হলো, দুর্মুষ করা হলো। কে দায়ী এর জন্য? না দেখো, দেখছিলাম সবকিছু তোমার ক্রোনোলজি, এবং ওই এসপি নিরীহ নিষ্পাপ মুখে আদো আদো বাংলায় বলছিলেন কালকে নাকি কেউ আহত হয়। তাহলে ওই সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে যে মহিলা সাংবাদিক বোনটি ওই রকম ভাবে আক্রমণ হয়েছে, মার খেয়েছে, হাতে ব্যান্ডেজ, সব মিথ্যা। সমস্যাটা কোথায় জানো তো? এই পুলিশকে দেখলে আমাদের এখন একটাই শব্দ মাথায় আসে, সেটা হচ্ছে ক্লিবলিঙ্গ, নপুংসক। এই ক্লিবলিঙ্গ নপুংসক পুলিশ কিন্তু যখন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে সাধু সন্তরা যায় প্রতিবাদ জানাতে, তখন তাদের মেরে রক্তাক্ত করে দেয়। ময়ূকের জামা সেই রক্তবোধে এখনো লেগে রয়েছে। আর এই ক্লিবলিঙ্গ নপুংসক পুলিশ কিন্তু যখন ছাত্ররা আন্দোলন করে, যখন যোগ্য শিক্ষকরা আন্দোলন করে, তখন তাদের হাতে কামড়ে দেয়, তাদের উপর নির্বিচারে লাঠি বর্ষণ করে। সমস্যাটা এখানেই, কারণ যেটা আমি বারবার বলি যে এই মুখ্যমন্ত্রী সক্রিয়ভাবে নিষ্ক্রিয় করে রেখেছে পুলিশকে। তার একটা নমুনা দেখলে এসপির কথা শুনে উনি নিজেই বিশ্বাস করছিলেন না যে আমি কি বলছি। এবং দায়টা তো শুধু পুলিশের নয়, দায়টা তো মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীকে না সরালে, যেটা আমরা বারবার বলেছি, আবার রিপিট করছি, রোজ করব, এই বেলডাঙ্গা, চাকুলিয়া এগুলো কিন্তু ল্যাবরেটরি টেস্ট। আসল সময়ের জন্য এরা অপেক্ষা করছে, এবং তুমি দেখবে এসআইআর নিয়ে আরো গন্ডগোল হবে। অ্যাবসলিউটলি ড্রাই টেস্ট করছে, এবং তুমি দেখো বাকি রয়েছে। কারণ তুমি দুটো জিনিস, এক, তুমি খুব ভালো করে জানো যে রেল পরিবহন আমাদের একটা বিরাট শক্তি, যে ইস্টার্ন কমান্ড থেকে ফোর্ট উইলিয়াম কলকাতা থেকে যদি সেনাদের রিহ্যাবের ওখানে পৌঁছায়, লজিস্টিক পৌঁছায়, চিকেন স্নেক যদি আক্রমণ হয়, তারা যেতে পারবে না, কারণ ট্রেনের লেভেল ক্রসিং বন্ধ হয়ে গেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে। একটা কেন, 20খানা যদি লেভেল ক্রসিং বন্ধ করে দেয় জিহাদিরা, যে বেল্টের উপর দিয়ে যাচ্ছে পুরো জিহাদিদের কন্ট্রোলে, যেটা আমি বারবার বলি, সীমান্তবর্তী 8টা জেলা জিহাদিদের কন্ট্রোলে চলে গেছে। দ্বিতীয়ত, এসআইআর চলাকালীন যদি রোল অবজারভার বা সিনিয়র অবজারভারদের কারোর উপর আক্রমণ হবেই হবে, তুমি লিখে নিও। এবং সেখানে যদি কেন্দ্রীয় বাহিনী কোথাও গুলি চলে, এই ভদ্র মহিলার এখন একটা লাশ দরকার, এবং সেই লাশটা হতে হবে কিন্তু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। যেটা আমরা বারবার বলি, মুসলিমরা মারছে, মুসলিমরাই মরছে। এবং এটা তো তুমি দেখে নিও, একটা লাশ দরকার, এবং সেই লাশ উনি আনবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।